চায় জনবান্ধব রাজনীতি চায়। জাতীয় নির্বাচন হয়েছে, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন। তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাহলে আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। তো কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করতে দিবে, তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে যে মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতামূলক রাজনীতি চাইছেন। ইতিমধ্যেই সরকার প্রত্যেক উপজেলা ইউনোদের মাধ্যমে খাল খননের জন্য লিস্ট চেয়েছে। তো আপনাদের যদি চোখের দৃষ্টিতে থাকে যে এই খালটা খনন করলে এই এলাকার কৃষক উপকৃত হয়, ফসল উৎপাদন ভালো হবে, আপনারা সেটা ইউনোর কাছে তালিকা দেন যে এই খালটা আমাদের খনন করা দরকার। এই সরকার যেটা কমিটমেন্ট করেছে যে ফ্যামিলি কার্ড, মানে প্রত্যেক মানুষকে যে 2,000-2,500 টাকা করে সহায়তা করা, সেটা ইতিমধ্যে এই 10 মার্চ থেকে শুরু হবে। এই সরকার কমিটমেন্ট করেছে যে কৃষক কার্ড, সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ভালো মানুষ, তাহলে আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আক্রান্ত হলে আইনের আশ্রয় লাভ করবে। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। দেখা যায় প্রতিবন্ধী ভাতা নেয় ভালো মানুষ, এইগুলো যেন না পায়। এখন অন্তত আপনারা ইউনোকে, ডিসিকে কমপ্লেন দেবেন যে এই লোকটা ভালো, এই লোকটা সচ্ছল, সেই সহযোগিতা পাওয়ার যোগ্য না, তার এটা বিবেচনা করেন। আপনারা